হরে কৃষ্ণ। আজকের দিনে মানুষ বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। নিজের জীবনকে এত তীক্ষ্ণ করে ফেলেছে যে ভগবান এর বিষয়টাকে মানুষ ভুলে গেছে। কেন? সাধারণ বিষয় যে কলিযুগের প্রভাবে যে মানুষ এত তাড়াতাড়ি ভগবানকে ভুলে গেছে, নাস্তিকে পরিণত হচ্ছে। কেন বা হচ্ছে? এর কারণ বা কি? নাস্তিক হওয়ার পেছনে কি কারণ আছে? কলিযুগের যে প্রভাবে আমাদের যে মানুষ জাতি, তার মধ্যে 15% মানুষ নাস্তিকে পরিণত হচ্ছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে নাস্তিকের সংখ্যা। কেন তা হচ্ছে? তা নাস্তিক হচ্ছে কারণ হচ্ছে যে দিনে দিনে শিক্ষার হার এত কমে আসে, অস্তি ভগবানকে বিশ্বাস করছে না। এর পেছনে কারণ হচ্ছে যে স্পিরিচুয়াল যে জ্ঞান, সেই জ্ঞানকে তারা গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না? এই জাগতিক যে জ্ঞান, সেই জ্ঞানকে তারা এত গভীরভাবে নিয়েছে এবং প্রযুক্তির যে উন্নতি ঘটছে, উন্নতি হওয়ার ফলে প্রযুক্তির মধ্যেই ডুবে থাকছে। জড়জাগতিক বিষয়গুলোকে তারা অ্যাকসেপ্ট করছে এবং অস্তি ভগবানকে তারা মানছে না। ভগবানের বিষয়টাকে তারা গ্রহণ করতে পারছে না। কেন? কারণ তাদের বাবা মা তাদেরকে শেখাচ্ছে জাগতিক আধুনিক অত্যাধুনিক যে জিনিসগুলো আছে, যে কম্পিউটার ল্যাপটপ এইসব যে শেখাচ্ছে, তার পিছনে তার উদ্দেশ্য একটাই আছে, যে টাকা কামানোর উদ্দেশ্য। অর্থ কামানোর পিছনে মানুষ এত পাগল হয়ে গেছে যে আস্থা, যে তার মনের মধ্যে যে আস্থা জাগরণ করতে হবে, সেই বিষয়টাকে মানুষ তার ছেলে মেয়েদেরকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য কি হচ্ছে যে দিনে দিনে মানুষের মধ্যে আস্তিকের সংখ্যা, আস্তিক মানে অস্তিক, মানে ভগবানের আস্থা পরায়ণ, এবং নাস্তিক মানে অস্তি, তিনি বিশ্বাস করে না ভগবানকে। এই বিষয়টা ধীরে ধীরে কি হচ্ছে যে ভগবানের প্রতি তাদের শ্রদ্ধার পরিমাণ কমে যাচ্ছে। এখনকার যুগের মানুষ প্রথমেই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে কি ডান্স ক্লাস, এই অত্যাধুনিক যে ফিল্ম স্টার, এই সব জিনিসের মধ্যে তারা মগ্ন হয়ে পড়ছে, নগ্নতা শেখাচ্ছে। এর শেখানোর পিছনে কি হচ্ছে যে তাদের যে আস্থার পরিমাণটা আছে, যে ভগবানের প্রতি যে বিশ্বাস, অটুট বিশ্বাস, সেই বিশ্বাস ধীরে ধীরে তাদের মনের মধ্যে থেকে ছুটে যাচ্ছে। এবং ধীরে ধীরে তিনি অত্যাধুনিক জাগতিক যে বই, সেগুলা পড়ছে, সেগুলা শুনছে, সেগুলা দেখছে, তাদের সঙ্গে মিশছে, তাদের সঙ্গে কথা বলছে। সঙ্গ দোষের যেমন লোহা ভাসে, তেমনই তারা লোহাকে ভাসাচ্ছে। যেমন সঙ্গ হবে তেমন রঙ্গ হবে, যেমন আস্থা থাকবে তেমন আস্তিক হবে। এই জিনিসগুলো ধীরে ধীরে তারা বুঝতে পারছে না যে তার বাবা মা তাদের অধপতির দিকে যে ঠেলে দিচ্ছে, সেই জিনিসটাই নিয়ে যাচ্ছে। তো তার জন্য ভগবানের প্রতি যে আস্থা নেই, ভগবানের স্পিরিচুয়াল যে জ্ঞান, সেই জ্ঞানটা, ভগবানের যে নলেজ, আধ্যাত্মিক নলেজ, সেই নলেজ দিচ্ছে না। 64 প্রকারের জ্ঞান থাকার সত্ত্বেও মানুষ শুধুমাত্র যে জড়জাগতিক, জড়বিদ্যা, জড় বিষয়, সেই বিষয় নিয়ে জ্ঞান নিয়ে পড়ে আছে। তো তার জন্য আস্থার পরিমাণ কমে যাওয়াতে ভগবানের প্রতি তাদের বিশ্বাস, তার যে মনের মধ্যে যে আস্থা, সেই বিষয়টাকে তারা ভুলে যাচ্ছে। ধীরে ধীরে অধপতির দিকে চলে যাচ্ছে, এবং অধপতনের ফলে কি হচ্ছে যে তাদের আস্থা চিরতরে বিনষ্ট হচ্ছে, এবং তিনি যে আত্মা, সেই বিষয়টাকে ভুলে গিয়ে আধ্যাত্মিক যে নলেজ, ব্রহ্ম জ্ঞান, ভগবানের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তারা না নিয়ে কি করছে, তারা শুধুমাত্র জড়বিদ্যার প্রতি আসক্ত হচ্ছে। বিজ্ঞানের যে এখানে ভূমিকা রয়েছে, বিজ্ঞান নিজেকে জাহির করছে যে বিজ্ঞান খুবই উন্নত করছে। অবশ্যই প্রযুক্তি উন্নত হচ্ছে, কিন্তু প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে যে বিজ্ঞানের এখানে অনেক ভূমিকা রয়েছে। যে বিজ্ঞান শুধুমাত্র যে প্রযুক্তির উন্নতি করেছে তা নয়, বিজ্ঞান ক্ষতিও করেছে। কিন্তু বিজ্ঞানের মাধ্যম দিয়ে আজ আমরা অনেক কিছুই ভালো সুবিধা পেয়েছি, কিন্তু বিজ্ঞানকেও অস্বীকার করা যাবে না। বিজ্ঞানের সঙ্গে যে ভগবানের সংযোগ রয়েছে, সেই সংযোগের বিষয়টা অত্যাধুনিক, যে তারা ভগবানের যে সংযোগ রয়েছে, যেমন এই মোবাইল ফোনে যে টাওয়ারের মাধ্যম দিয়ে সর্বত্র নেটওয়ার্ক বিরাজমান, তেমনই ভগবান সর্বত্র বিরাজমান। সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি না। ভগবান বলছে যে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বপ্রপদ্যন্তে ইতিমত্তা ভজন্তি মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণ কারণম। এই জড়জগতের যে কারণ আছে, সেই জড়জগৎ সৃষ্টির পেছনে কে আছে, সে বিষয়টা ভগবান বলছেন যে আমি সর্ব কারণ কারণম। এই জড়জগতের পিছনে যে বায়ু, জল, অগ্নি, বায়ু, আকাশ যে আছে, সবকিছু সৃষ্টির মালিক হচ্ছে আমি। এই বিষয়টা ভগবান আমাদেরকে জানাচ্ছে। কিন্তু জড় বিদ্যার প্রভাবে ভগবানকে তারা আস্থা না রেখে তারা ভগবানের প্রতি নাস্তিকে পরিণত হচ্ছে। এই জড়বিদ্যার জন্য আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল নলেজ, ব্রহ্মজ্ঞান, সেই বিষয়টাকে তারা ভুলে যাচ্ছে, দিনে দিনে বিলুপ্ত হচ্ছে, এবং আমরা এই বিষয়টাকে জানতে পারছি না। আস্তিক হওয়ার পিছনে অত্যাধুনিক যে বাবা মায়ের দায়িত্ব, সেই দায়িত্বটাকে ভুলে গিয়ে জড়জাগতিক ডান্স ক্লাস, নৃত্য নাট্য, তারপর এই জড়জগতের যে উন্নতির পেছনে, খালি অর্থ কামানোর পেছনে, নারী, স্ত্রী ও অর্থ, এবং এর পিছনে যে ঘুরছে, এটাই হচ্ছে সবথেকে মূল কারণ। এবং কলিযুগের প্রভাবে এই সবগুলা সবাই 15% লোক নাস্তিকে পরিণত হচ্ছে। এটাই ছিল তার পিছনের অত্যাধুনিক কারণ।